পঞ্চম শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 10। এই যে দেখো, এই যে অধ্যায় 10। তো অধ্যায় 10 পুরোটা আজকে একটি ভিডিওতে সমাধান করব। তো প্রথমে সমাধান করব এই ছকটি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 92। তারপরে আমরা সমাধান করব এই ছকটি, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 93। তারপরে এখানে আরও একটি ছক আছে, এটা সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 96। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 99, ঠিক আছে। তারপরে এই ছকের উত্তর দিব। তারপরে সর্বশেষ 101 পৃষ্ঠায় আমাদের এই প্রশ্ন আছে, এগুলো সমাধান করব। পরবর্তীতে অধ্যায় 11 সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো প্রথম থেকে ভিডিওটি শুরু করি। তো দেখো, আমরা 92 পৃষ্ঠাতে চলে এসেছি, এখান থেকে প্রথম শুরু করব। তো দেখো, এখানে আমাদের বলেছে চিত্রে পৃথিবী ও সূর্যের অবস্থান নিয়ে ভাবি। পৃথিবীর কোনো স্থানে কেন কখনো সূর্যের আলো আসে এবং কখনো সূর্যের আলো আসে না, এই বিষয় নিয়ে চিন্তা করি। নিজের ভাবনা নিচের ছকে লিখে রাখি, ছকটি খাতায় এঁকেও লিখতে পারি। তো এখানে বলেছে পৃথিবীর কোনো স্থানে দিনের বেলা সূর্যের আলো আসার কারণ, আর এই ছকে লিখতে হবে পৃথিবীর কোনো স্থানে রাতের বেলায় সূর্যের আলো না আসার কারণ। তো চলো আমরা এই দুইটার উত্তর দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, চিত্র অনুযায়ী আহ্নিক গতির কারণে পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরে, আর এই আহ্নিক গতির কারণেই পৃথিবীর কোনো স্থানে দিনের বেলায় সূর্যের আলো আসে। আর এখানে হবে আহ্নিক গতির কারণে নিজ অপেক্ষা উপর ঘূর্ণের সময় পৃথিবীর যে স্থান সূর্যের উল্টো দিকে থাকে সে স্থানে রাতের বেলা সূর্যের আলো আসে না। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তরও কমপ্লিট। তো দেখো, এখানে কিছু কথা বলেছে, ওই উপরের ছক নিয়েই কথা বলেছে যে আমাদের কোথায় লিখতে হবে, কি নিয়ে ছক আঁকতে হবে, তো তাই বলেছে। তো আমরা না বললাম। তারপর দেখো, এখানে আমাদের কি এইগুলো এমনি কথা, এগুলো আমরা পড়বো না, আমরা কাজের জিনিস দেখি। দেখো, এখানে আমাদের বলেছে বাংলাদেশে যখন সূর্যের আলো পড়ে তখন আর কোন কোন দেশে সূর্যের আলো পড়ে। তো আমরা 3টা বাক্য লিখবো। আর এখানে বলেছে একই সময়ে কোন কোন দেশে সূর্যের আলো পড়ে না। তো আমরা এখানেও 3টা বাক্য লিখবো। তো চলো আমরা এটাও তো দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের উত্তর। তো আমাদের 3টা করে পয়েন্ট চাইছে, আর এখানে 6টা করে দিয়েছে। তো তোমরা 3টা বইয়ে দেওয়া আছে, তোমরা 3টাই দিতে পারো, আবার চাইলে বেশিও দিতে পারো, ওটা কোনো বিষয় না। তো সূর্যের আলো পড়ে কোন কোন দেশে? এই যে ভারত, নেপাল, মায়ানমার, পাকিস্তান, ভুটান, চীন। আর সূর্যের আলো পড়ে না কোন কোন দেশে? যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, কলম্বিয়া, চিলি, ব্রাজিল। তারপর দেখো, আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠের সমাধানে। দেখো, এখানে আমাদের একটা ছক আছে প্রিয় শিক্ষার্থীরা। এখানে আমাদের কি বলেছে যে সূর্য ও পৃথিবীর মডেল ব্যবহার করে পৃথিবীকে সূর্যের চারিদিকে ঘুরিয়ে পর্যবেক্ষণ করি এবং নিচের ছক পূরণ করার চেষ্টা করি। ছক পূরণ করার সময় সহপাঠীদের সাথে আলোচনা করি। নমুনা হিসেবে একটি পূরণ করে দেওয়া আছে। দেখো, এখানে সময়, মাসের নাম দেওয়া আছে, আর বাংলাদেশের অঞ্চলে যেভাবে সূর্যালো দেখায়, মানে এই মাসে কিভাবে সূর্যালো দেখায়, তারপরে বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকে তখন, আর ঋতু তখন কোন ঋতু থাকে তখন সেটা। দেখো, জুন মাসে হচ্ছে সূর্যের আলো দেয় খারাপভাবে এবং তাপমাত্রা থাকে অনেক বেশি, হ্যাঁ। আর এটার হচ্ছে গ্রীষ্মকাল। এখন ডিসেম্বর মাসে আলো কিভাবে দেয়, বা গরম থাকে, তাপমাত্রা বেশি থাকে না কম থাকে, আর এটা কি মাস বলে, মানে কি ঋতু বলে, সেটা লিখবি। তো চলো আমরা প্রত্যেকটার উত্তর লিখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর, হ্যাঁ, প্রথমটা তো করে দেওয়াই ছিল, আর দ্বিতীয়টা আমরা করলাম ডিসেম্বর মাস। হ্যাঁ, এই দেখো ডিসেম্বর মাস। আর সূর্য আলো দেয় তির্যকভাবে, আর তাপমাত্রা থাকে কম, আর এটা হবে শীতকাল। মার্চ মাস, আলো দেয় খারাপভাবে, তাপমাত্রা বেশি থাকে, আর এটা হবে বসন্তকাল। সেপ্টেম্বর মাস, খারাপভাবে আলো দেয় আর তাপমাত্রা বেশি থাকে, আর এটা হবে শরৎকাল। তো দেখো, আমাদের এটা উত্তর কমপ্লিট প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে।
তো দেখো এখানে আমাদের বলেছে বিভিন্ন ঋতুতে মানুষের জীবনযাপনের ছবি পর্যবেক্ষণ করি। তো দেখো এখানে আমাদের কিছু ছবি দেওয়া আছে, আমরা ছবিগুলো দেখলাম। হ্যাঁ, এই যে বিভিন্ন ঋতুতে মানুষের এই ছবিগুলো দেখলাম। দেখার পরে এখন আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলেছে কোন ঋতুতে কোন ধরনের পোশাক পরি। এখান থেকে আমাদের বুঝতে হবে কোন ঋতুতে কোন ধরনের পোশাক পরি আর কোন ঋতুতে কোন ধরনের খাবার খাই। এই দেখো এখানে কোন ঋতুতে কোন ধরনের খাবার খাই। তো এরকম প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের এখন লিখতে হবে। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর। গ্রীষ্মকালে আমরা কেমন পোশাক পরি? সুতি কাপড়, পাতলা কাপড়, হালকা রঙের কাপড়। আর কি খাবার খাই? প্রচুর পানি পান করা, রসালো ফল খাওয়া, এগুলো। আর প্রতিদিনের কাজ কি? গোসল করা। আর স্বাস্থ্য সুরক্ষার জন্য রোদে বেশি সময় না থাকা। এবং বর্ষাকালে আমরা কি পরি? সুতি কাপড় পরি। এবং খাবার খাই কি? এই যে মৌসুমি ফল খাওয়া, খাবার গরম করে খাওয়া। আর তখন আমরা কি পরি? রেইনকোট বা ছাতা নিয়ে বাইরে বের হই। আর মশার কামড় থেকে নিজেকে সুরক্ষা করা। হ্যাঁ, মানে যেভাবে হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে। আর শীতকালে আমরা পরি হচ্ছে মোটা কাপড়, উষ্ণ কাপড়। আর আমরা কি খাবার খাই? হালকা গরম পানি পান করা, ফলমূল খাওয়া। আর কিভাবে হচ্ছে এই যে প্রতিদিনের কাজ কি আমাদের? তখন এই যে ত্বকের পরিচর্যা করা। আর কিভাবে আমরা স্বাস্থ্য সুরক্ষা হয়? সকালে রোদে বসা ও হালকা ব্যায়াম করা। তো আমাদের কোন ঋতুতে কোন কাজ করা উচিত আমরা কিন্তু দেখে নিয়েছি, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটার ভিতরে সমস্ত উত্তর ছিল যে কোন ঋতুতে কোন ধরনের পোশাক পরি। যেমন গ্রীষ্মকালে সুতি কাপড়, তারপরে বর্ষাকালে সুতি কাপড়, শীতকালে মোটা কাপড়। আর কোন ঋতুতে কোন ধরনের খাবার খাই? ওই যে ওই ছকের মধ্যে দেওয়াই আছে যে কোন ঋতুতে, যেমন গ্রীষ্মকালে কি খাবার খায়, বর্ষাকালে কি খাবার, শীতকালে কি খাবার, ওই ছক আকারে কিন্তু দেওয়া আছে। শুধু এই খাবারের তালিকা এইটাই দিব। আর ঋতুভেদে প্রতিদিন কি কাজ করি, ওই এক ছকেই ওই পুরো ছকটা দিয়ে দিবা যে এই ঋতুতে এই কাজ করি। আর স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন ঋতুতে কি কি ব্যবস্থা করা উচিত, ওই একটাই ছক এঁকে পুরোটা দিয়ে দিবা যে স্বাস্থ্য সুরক্ষার জন্য এই গ্রীষ্মকালে স্বাস্থ্য সুরক্ষার জন্য রোদে বসি, তারপরে বর্ষাকালে কি করি এবং শীতকালে স্বাস্থ্য সুরক্ষা কি করি, লাস্টের ঘর। ঠিক আছে, ওই সবটাই দিয়ে দিবা। তো ওই যে ছকটা দেখালাম, ওই ছকটারই উত্তর কিন্তু আবার এইখানে বসবে, ঠিক আছে। প্রতিদিনের কাজ, স্বাস্থ্য সুরক্ষা, তাই ওটা ছক আর দেখালাম না। মানে এই ছকেও যা যা হবে উপরেও আমাদের সেম অ্যান্সারই হবে, ঠিক আছে। তো তোমরা ওই ছকটাই এর মধ্যে পূরণ করে নিবা। তো এই ছিল কিন্তু সমাধান। এখন চলে যাব আমরা টিক চিহ্নের সমাধানে। তো দেখো এখানে আমাদের কি বলেছে। এখানে বলেছে জগতের কেন্দ্রে থাকে কোনটি? সঠিক উত্তর হবে সূর্য। বাংলাদেশে যখন মধ্যরাত তখন কোন দেশে দিন? সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। পৃথিবীর আহ্নিক গতির কারণে কোনটি ঘটে? সঠিক উত্তর হবে দিন রাত। তো এই ছিল আমাদের টিক চিহ্ন। এখন চলে যাব শুদ্ধ অশুদ্ধতে। শুদ্ধ হলে আমরা টিক দেব, আর শুদ্ধ না হলে সেটাকে আমরা কি করব? টিক দিব না। এখানে বলেছে যেটা শুদ্ধ সেখানে আমরা টিক চিহ্ন দিতে হবে। তো দেখো জানুয়ারি মাসে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে, এটা কিন্তু শুদ্ধ, তাহলে আমরা এখানে টিক মার্ক করব। 2 অক্টোবর মাসে শেষে হেমন্তকাল হয়, এটাও কিন্তু শুদ্ধ। গ্রীষ্মকালের পরে আসে শরৎকাল, এটা অশুদ্ধ, কারণ গ্রীষ্মকালের পরে কখনো শরৎকাল আসে না, এটা ভুল তথ্য। তারপরে পৃথিবীর গতি 3 ধরনের, এটাও ভুল। পৃথিবীর গতি কখনো 3 ধরনের না, তাই এটা অশুদ্ধ ঘরে টিক চিহ্ন হবে, ঠিক আছে। তারপরে চলে যাবো আমরা সংক্ষিপ্ত প্রশ্নে। 2টা আছে। একে আছে বাংলাদেশের ঋতু কয়টি ও তাদের নাম কি কি। চলো আমরা উত্তর দুটি দেখে নিই। এই যে ছিল প্রশ্ন, উত্তর হবে বাংলাদেশে 6টি ঋতু। 1 বর্ষা, 2 1 গ্রীষ্ম, 2 বর্ষা, 3 শরৎ, 4 হেমন্ত, 5 শীত, 6 বসন্ত। তারপরে বলেছে যে বাংলাদেশের বর্ষাকাল সম্পর্কে দুটি বাক্য লেখো। উত্তর 1, বাংলাদেশে বাতাস দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। 2, বর্ষাকালে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বলে বৃষ্টিপাত হয়। তো এই ছিল দুটি প্রশ্নের সমাধান। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত পড়ে চলে যাবো বর্ণনামূলক প্রশ্ন।
এক ক নাম্বারে আছে দিন ও রাত সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। তো চলো আমরা 3টি প্রশ্নের উত্তর দেখে নিই। তো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর হবে পৃথিবী সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। সূর্যের চারিদিকে ঘোরার পথে সাথে সাথে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে লাটিমের মতো ঘুরতে থাকে। নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর এই ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। এই আহ্নিক গতির কারণে পৃথিবীর একদিকে সূর্যের আলো পড়ে, অন্যদিকে অন্ধকার থাকে। যেদিকে সূর্যের আলো পড়ে সেদিকে দিন হয় এবং তার উল্টো দিকে রাত হয়। তারপর দেখো খ নাম্বার প্রশ্ন, পৃথিবীর কোন গতির কারণে ঋতু পরিবর্তন হয়, কারণ ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। ব্যাখ্যা, পৃথিবী যখন সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে তখন তাকে পৃথিবীর বার্ষিক গতি বলে। সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। সূর্যের চারিদিকে ঘোরার সময় অক্ষরেখাটি একটু হেলানো অবস্থায় থাকে। এতে কখনো পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। তো তোমরা চাইলে ছোট করে হেলে থাকে পর্যন্ত দিতে পারো, আর পুরোটা দিতে চাইলে পুরোটা দিয়ে দিবা, ঠিক আছে। এখন চলে যাব ক নাম্বারে। এখানে বলেছে ঋতু পরিবর্তনে নিরাপদ জীবনযাপন কিভাবে প্রভাবিত হয়। উত্তর, বিভিন্ন ঋতুতে প্রকৃতি ভিন্ন ভিন্ন আচরণ করে। প্রকৃতির এই ভিন্ন ভিন্ন আচরণের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করা প্রয়োজন হয়। গ্রীষ্মকালে প্রকৃতির তাপমাত্রা বেশি থাকে এবং প্রচুর গরম অনুভূত হয়। এই সময়ে পাতলা ও হালকা রঙের কাপড় পরতে হয়। শীতকালে প্রকৃতির তাপমাত্রা কম হয় এবং প্রচুর ঠান্ডা অনুভূত হয়। এই সময়ে মোটা ও উষ্ণ কাপড় পরতে হয়। আবার বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় রেইনকোট বা ছাতা নিয়ে বাইরে যেতে হয়। তো তোমরা ছোট করে লিখতে চাইলে এই হয় পর্যন্ত দিয়ে দিবা, আর যদি পুরোটা লিখতে চাও তাহলে এই পুরোটা দিয়ে দিবা, ঠিক আছে। এভাবে ঋতু পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে আমরা নিরাপদ জীবনযাপন করি। তো এই ছিল আমাদের সমাধান, ঠিক আছে। তো আমাদের 3টা বর্ণনামূলক প্রশ্নের উত্তর কমপ্লিট। আর নাই তো পরবর্তীতে আছে অধ্যায় 11। তো অধ্যায় 11 সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।